হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার রয়ের সাথে জানি পরিবারের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেই দিনটায় এমন কিছু খাস বাত ছিল না, বাট বেরিয়ে পড়লাম। কর্মব্যস্ততার মাঝে নিজেকে সময় দেওয়া ভালো। চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তার বেরোনোর পর একটুখানি ডাবে টান দিয়ে পেটটাকে ঠান্ডা করে দিলাম, সাথে সাথে মাথাটাকেও ঠান্ডা করে নিলাম। তারপর আমাদের আসল গন্তব্য ছিল এক্সিস মল, রাইট? তো মলে যাওয়া মানেই যে সবকিছু কিনতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আসলে যারা মলে ঘুরতে যায় তারা সবাই কি শপিং করে সেটাও না। যাই হোক, একটু ঘোরাঘুরি করলাম, এই ফ্লোর থেকে ওই ফ্লোর দেখলাম, মনটাও ভালো লাগলো। এই যে দেখো আমি হাঁটছি এদিক থেকে ওদিক, এদিক থেকে এদিক, হেঁটেই চলেছি। কোথায় যাব কোথায় কোনো ঠিক নেই। এই জায়গাটা আমার বিরক্তিকর জায়গা লাগছিল, মানে বাচ্চাদের জায়গা, তা ধীরে ভাম ভালো লাগে বলো তোমরা? কোনো মতে বেরানো। চলো এবার নিচের দিকে নামছি। খুব খিদে লেগেছিল অ্যাকচুয়ালি। নামতে দেখো পোজ দিচ্ছি, ভিডিও পোজ, সামনে থেকে একবার, পিছন থেকে একবার। নায়ক ভাগ বলা যেতে পারে নাকি? বাবা, এটা কিন্তু আমি ভেবেছিলাম ফটো তোলা হচ্ছে, ভিডিও হচ্ছে, জানতাম না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে একদম জায়গাটা দেখো, জাস্ট ওয়াও, বিউটি। চারপাশটা একবার দেখে নাও কেমন লাগছে। এক্স্যাক্টলি তোমরা তো কোনো বুঝেই পেরেছো যে এটা কেশরিয়া জাংশন। এক্সিস মল থেকে ঠিক বেরিয়ে বাঁদিকে পড়ে দেখো খুব সুন্দর একটা জায়গা, খাওয়ার জায়গা করেছে। এখানে হচ্ছে আড্ডা মারাও যাবে। শীতকালীন সন্ধ্যায় বেশ সুন্দর একটা ভালো জায়গা সময় কাটানোর জন্য। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো কেশরিয়া এক্সপ্রেসের সামনে বসে ভাবছিলাম কোথায় যাই ট্রেনে করে। আসলে কিন্তু এটা কিন্তু কোনো ট্রেন নয়, ট্রেন আকারে একটা রেস্টুরেন্ট। এটার ভিতরে যাইনি যদিও বা, আমরা যাব, পরে যাব। তো এখন বাইরে বসে বাইরের পরিবেশটাকে অনুভব করলাম। খিদে পেয়ে গেছে, এবার আস্তে আস্তে উঠতে হবে। খাবারও অর্ডার করে দিয়েছি। কি কি খাবার খেলাম একবার দেখে নাও। দেখো খাবারগুলো আমার তো বেশ লেগেছে। না, কোনোটাই আমিষ নয়, সবই নিরামিষ নিয়েছি, মানে ভেজ আইটেম নিয়েছি। কিন্তু ভেজ আইটেম যে এত সুন্দর ভাবা যায় না। এখানে খাবার দাবার এবং কোয়ান্টিটিও যথেষ্টই ছিল, এনাফ, একজনের জন্য যথেষ্টই। এটা ছিল মিক্সড ভেজ, খুব সুন্দর, ওহ অসাধারণ, মুখে নিতে যেন গলে গেল। ওপর দিয়ে মাখন ছেটানো বা মিউনিস কিছু টাইপের। তারপরে চাউমিন ছিল, ভেজ মাঞ্চুরিয়ান ছিল। সব খেয়ে দিয়ে শেষ পাতে একটু ডেজার্ট না হলে হয় না। তো কৃষিজার সামনে বসে কোয়ালিটি ওয়ার্ল্ডস থেকে ডেজার্ট নিলাম। দেখো আমাদের ডেজার্ট বানানো চলছে। ও মাই গড, আমার এটা সবচেয়ে বেশি ফেভারিট আইসক্রিমের মধ্যে। ব্রাউনি উইথ আইসক্রিমটা না আমার খুব প্রিয়। কার কার প্রিয় তোমরা বলে দাও। এই একটা জঘন্য একটা জিনিস নিয়েছিলাম, ছি 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 ছি, এতটাই খারাপ সত্যি, আমি আর জীবনে খাবো না। সানডে, যাই হোক বাদ দাও, ব্রাউনি উইথ আইসক্রিমে ফোকাস করি। ও দেখো ভাই সাব, জাস্ট দেখো, অসাধারণ লাগছে। ও মাই গড, ঝরে ঝরে পড়ছে বাদাম, ঝরে ঝরে পড়ছে।
ও মাই গড, চকলেট সিরাম দিয়ে দিল। চকলেট, ও মাই গড, জাস্ট দেখো। প্রথমে এই সানডে বলে আইটেমটা যেটা ছিল, একটা নাম, ওটাকে ট্রাই করলাম, খুবই বিচ্ছিরি লাগলো, খুব ভালো লাগলো না। বাট এই শীতকালে ব্রাউনি উইথ আইসক্রিমটা সঙ্গে সঙ্গে আমি টেনে নিলাম আমার কাছে, ওটাকে দূরে সরিয়ে দিয়ে। ও মাই গড, খুব সুন্দর ছিল খেতে, সুস্বাদু লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা গরম গরম ব্রাউনির সাথে আইসক্রিমটা খুব ভালোই লাগে। কারা কারা ট্রাই করেছো জানিও। অনেক খাওয়া দাওয়া হয়েছে, পেট ফুলে গেছে, দেখেই বুঝতে পারছো। দেখো পেট ফুলে হাঁপিয়ে গেছি, রাস্তায় বেরিয়ে একটু বসে নিলাম। তো এই ছোট্ট একটা ব্লগ করার চেষ্টা করলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো আজকের জন্য টাটা, টেক কেয়ার, সি ইউ।